আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা এন্ডেড ল্যাব নিয়ে আলোচনা করব। ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটিতে এন্ডেড পেন টেস্টিং করার জন্য আমাদের এন্ডেড ল্যাব সেটআপ করতে হবে। আপনার মেইন এন্ডেড ফোনে আপনি পেন টেস্ট করতে পারবেন না। অনেক ধরনের কারণ আছে। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা পেন টেস্টিং করব। এন্ডেড ল্যাব দুইভাবে আমরা সেটআপ করতে পারি। একটা হচ্ছে ভার্চুয়াল মেশিনে, আরেকটা হচ্ছে এন্ডেড এমুলেটরের সাহায্যে। তো ভার্চুয়াল মেশিনের সাহায্যে যদি আপনি এন্ড্রয়েড সেটআপ করতে চান তাহলে অনেক ধরনের প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। অনেক সময় দেখা যায় যে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। বাট আমরা যদি এন্ড্রয়েড এমুলেটর ইউজ করি তাহলে সহজেই আমরা আমাদের পিসিতে এন্ড্রয়েড ল্যাব সেটআপ করতে পারবো। আপনারা যারা ভার্চুয়াল মেশিনে এন্ড্রয়েড ল্যাব সেটআপ করতে চান আমি লিংক দিয়ে দিব। সেখান থেকে আপনারা হচ্ছে ISO ফাইল এবং হচ্ছে ভার্চুয়াল মেশিনের যেমন VMware এবং হচ্ছে ভার্চুয়াল বক্সের ফাইলটা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি লিংকটা দিয়ে দিব। আমি আপনাদের এন্ড্রয়েড এমুলেটরের সাহায্যে এন্ড্রয়েড ল্যাব কিভাবে সেটআপ করবেন সেটা আমি দেখাবো। আপনারা হচ্ছে উইন্ডোজ অথবা ম্যাক যারা ইউজ করেন আপনারা দুইটাই জন্যই সফটওয়্যারটা পাবেন। তো বেশ কিছু এন্ড্রয়েড এমুলেটর সফটওয়্যার আছে যেগুলোর সাহায্যে সহজেই এন্ড্রয়েড ল্যাব সেটআপ করা যায়। তো এন্ড্রয়েড এমুলেটর হচ্ছে এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যার সাহায্যে আপনার পিসিতে আপনি এন্ড্রয়েড রান করতে পারবেন। তো নক্স প্লেয়ার, গেম লুপ অথবা এলডি প্লেয়ার ইউজ করতে পারেন। আমি এলডি প্লেয়ার ইউজ করব। আপনারা যারা ম্যাক ইউজ করেন আপনারা এলডি প্লেয়ার ম্যাক ভার্সন লিখলেই গুগলে পেয়ে যাবেন। যেহেতু আমি এলডি ইউজ করতেছি আমি জাস্ট ডাউনলোড করে নিব। আমি ইতিমধ্যে ডাউনলোড করে রাখছি। নরমাল একটা সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশন এনেবল থাকতে হবে। অনেক ধরনের সফটওয়্যার আপনাকে দেখাবে অ্যাক্সেস করার জন্য। এটা আমাদের দরকার নেই। শুধু আমাদের এলডি প্লেয়ারটা ইনস্টল হলে হবে। ইনস্টল হতে একটু সময় নেবে। এটা ডিপেন্ড করতেছে আপনার নেটওয়ার্কের উপর, আপনার কম্পিউটারের উপর। আমি রেকর্ডটা একটু পোস্ট করে রাখবো। দেখেন তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে লোড নেওয়ার জন্য। আপনার সেটিং থেকে চাইলে আপনার যে কোনো সেটিং চেঞ্জ করতে পারে। শর্টকাট চেঞ্জ করতে পারেন, নেটওয়ার্ক চেঞ্জ করতে পারেন। আপনাদের ইচ্ছা চাইলে এখান থেকে মডেল আপনি সেট করতে পারেন। যেমন ডিভাইসের মডেল কি দিবেন, এমআই নাম্বার সেট করতে পারেন। কোন ধরনের ফোন আপনি কোন ধরনের মডেল আপনি ইউজ করবেন সেখানে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, বাই ডিফল্ট যেটা আছে সেটাই আমি ইউজ করব। এবং এল এই এলডি প্লেয়ারে আপনি চাইলে গুগল প্লে স্টোরে আপনার জিমেইল লগইন করে আপনার ইচ্ছা মতো অ্যাপ ইনস্টল করতে পারবেন। মানে এটা হচ্ছে আপনার এন্ড্রয়েড। আপনি চাইলে যে কোনো অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। দেখেন আপনি যখন হচ্ছে এলডি প্লেয়ারটা আপনার পিসিতে ইনস্টল করবেন তখন কিন্তু অ্যান্ড্রয়েড যে অ্যাপটা আছে না সেই অ্যাপটা দেখাবে। দেখেন এই এলডি প্লেয়ার লোগোটা দেখাবে। ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্লে প্লেয়ার। এখানে সিস্টেম যে ফাইলগুলো থাকে গুগল প্লে স্টোর, গেম মানে যেগুলো থাকার কথা আর কি সেগুলোই থাকে একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে। আপনি চাইলে গুগল প্লে স্টোরে আপনার অ্যাপ গুলা ইচ্ছা মতো ইনস্টল আনস্টল করতে পারবেন। লগ ইন করতে হবে। আমি আর লগ ইন করতেছি না। আমি একটা অ্যাপ ইনস্টল করে দেখাবো। আমি তাৎপারে একটা অ্যাপ ইনস্টল করে দেখাচ্ছি যেটা হচ্ছে গুগল প্লে স্টোরের বাইরে। দেখেন ইনস্টল হয়ে গেছে। এখানে দেখতেছেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যেরকম বটন থাকে সবকিছু এখানেই আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা সহজে অ্যান্ড্রয়েড এমুলেটরের সাহায্যে অ্যান্ড্রয়েড ল্যাব সেটআপ করবেন। এই অ্যান্ড্রয়েড ল্যাবে আপনার ইচ্ছা মতো এখন অ্যান্ড্রয়েড পেন টেস্টিং করতে পারবেন। বিশেষ করে যারা সাইবার সিকিউরিটি বিগিনার তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড এমুলেটরের সাহায্যে পেন টেস্টিং করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।